যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছে। সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। অনেকেই হয়তো বা ভাবতেছেন যে তুষার ভাই শুরু করতেছেন না কেন। হ্যাঁ, আমি শুরু করব। তার আগে সবাইকে জানাই মহান আপনার এই ভাষা দিবসের সবাইকে শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে একটা বার্তা দিলেন, কিংবা একটা আলটিমেট আপনি বলতে পারেন। সেটি হচ্ছে 12 ঘন্টার একটা আলটিমেটাম। 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সে রায় থেকে কি ফিরে আসতে হবে, কেন ফিরে আসতে হবে, এবং এই অন্তর্বর্তীকালের সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন, আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই 12 ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন, আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে অন্তর্বর্তীকালের সরকার কি আপনার সমন্বয়কদের হেল্প করতেছে রাজনীতিতে। তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে, যতটুকু আপনার হেল্প দরকার। এই বর্তমান এই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালের সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা, এই দলটাকে যদি হেল্প করে, তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা আন্দোলনে নেমে যাব এই আপনার সরকারের এগেনস্টে। অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারী যে দলটা আছে, এই দলটাকেও আমরা নিষিদ্ধ করব, কিংবা এই দলকে আমরা রাজনীতিতে করতে দিব না। যদি তারা নিরপেক্ষভাবে আপনার রাজনীতিতে আসতে চায় তাহলে ওয়েলকাম, আর যদি এই সরকারের সহায়তায় কিংবা এই সরকার যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই ইলেকশন আমরা মেনে নিব না, কিংবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। খেলা জমে গেছে না? খেলা একদম পুরো জমে ক্ষীর। আপনার এই মির্জা ফখরুল সাহেব তিনি আরো বলেন যে বাংলাদেশে বর্তমান এই সমন্বয়কারীরা যেভাবে বা আমাদের বাংলাদেশের ইতিহাস যেভাবে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে, এতে করে অন্তর্বর্তীকালে সরকারের কোনো ছিটা ফোটা আপনার অবস্থান ছিল না। বাংলাদেশের সেনাবাহিনীরও সেখানে কোনো ভূমিকা ছিল না, বাংলাদেশের পুলিশের কথা নাই বা বললাম। তিনি আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যে বর্তমান দল গঠিত করতেছে এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই সরকার আবার এদেরকে সহায়তা করবে ভোট কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে, এটাকে আমরা মেনে নিতে পারবো না। এবং বাংলাদেশের প্রতিটি জনগণ চায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে অধিকার, মানে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, এই অধিকারটা বাংলাদেশের প্রতিটি মানুষকে দেওয়া হোক। এখন যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যদি আপনারা নিজেরা সহায়তা করেন, আপনারা সরকার এবং আপনারা নিজেরাই একটা দল গঠিত করবেন এবং আপনাদের দলকে কিভাবে বিজয় করা যায় কিংবা সিংহাসনে বসানো যায় সেই পদক্ষেপ আপনারা নেবেন, তাহলে আমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করব? তাহলে আমাদের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানেই হয় না, শুধু একটা ছেলে মানসিকতা মাত্র। আমার মনে হয় যে মির্জা ফখরুল সাহেব যে ঘোষণাটি দিলেন যে 12 ঘন্টার আলটিমেটাম, মানে ডক্টর ইউনূস যদি আপনার এই সিদ্ধান্ত থেকে তিনি যদি পরিবর্তন না করে কিংবা এই সিদ্ধান্ত থেকে তিনি যদি ফিরে না আসে, তাহলে কি এই ধরনের একটা আলটিমেটাম বা এই ধরনের একটা ঘটনা কি ঘটতে পারে ডক্টর ইউনূসের জন্য। এখন এটা আসলে কতটুকু ঘটবে এটা আসলে সময় বলে দিবে। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আর যাই হোক বুকা চৌধুরী না, এই আর যাই হোক এই সমন্বয় একটা মেম্বার হওয়ারও ভাই যোগ্যতা রাখে না, এটা আমি পার্সোনালি মনে করি। তারা কি একটা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না। আর এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় এবং এই সরকার যদি সেই সিদ্ধান্ত থেকে যদি আপনার সরে না আসে এবং নিরপেক্ষভাবে যদি নির্বাচনের আয়োজন না করা হয়, তাহলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন তো দূরে থাক, আপনার গণতান্ত্রিক কখনো ফিরে আসবে না। এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব বা বাঙালির যে ভাষা বা বাঙালিত্ব, এটা কখনোই আপনার থাকবে না।
দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।